দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগেও আরও ২৩টি মেয়াদে ১৯ জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগে যারা বঙ্গভবনের বাসিন্দা হয়েছেন তাদের কেউ পূর্ণ মেয়াদে সেখানে থেকেছেন, আবার কেউ ছিলেন ক্ষণিকের অতিথি। চলুন দেখে নেওয়া যাক স্বাধীনতার পর থেকে কারা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন এবং কতদিন ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদে। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের রাষ্ট্রপতি করা হয় শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে ছিলেন। দেশ স্বাধীনের পর ১০ জানুয়ারি বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩ বছর পর সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান আবারও রাষ্ট্রপতি হন। ওই বছর ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পদেই বহাল ছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকার সময় ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তবে মাত্র ২ বছরের মাথায় ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। আবু সাইদ চৌধুরী পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ উল্লাহ ১৯৭৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমেদ। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদীয় মন্ত্রী। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায়ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের পর ৬ নভেম্বর ক্ষমতাচ্যুত করা হয় খন্দকার মোশতাক আহমেদকে। খন্দকার মোশতাক আহমেদের পর ১৯৭৫ সালের ৬ নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন দেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। ১৯৭৭ সালের ২১ এপ্রিল স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। পরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা তাকে হত্যা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালের ৩০ মে উপরাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান বিচারপতি আব্দুস সাত্তার। দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে অনুষ্ঠিত বিতর্কিত এক নির্বাচনে ৬৬% ভোট পেয়ে ১৯৮১ সালের ২০ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। মাত্র ৪ মাস পর ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন। ফলে স্বাধীন দেশের ইতিহাসে আব্দুস সাত্তারই প্রথম নির্বাচিত বেসামরিক রাষ্ট্রপতি, যাকে সরাসরি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করা হয়। বিচারপতি আব্দুস সাত্তারকে অপসারণে ৩ দিন পর ২৭ মার্চ বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। মাত্র ৯ মাস পর ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন তিনি। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৮৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। ১৯৮৬ সালে এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবারও রাষ্ট্রপতি হন এইচ.এম. এরশাদ। যদিও প্রবল গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সব বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে তিনি একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল ৩ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ১৯৯১ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে যান তিনি। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমদ। ৫ বছর মেয়াদ শেষে ২০০১ সালের ১৪ নভেম্বর বিদায় নেন তিনি। ফলে দেশের ১২ ও
14তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। মেয়াদ পূর্ণ করে 1996 সালের 9 অক্টোবর বিদায় নেন তিনি। বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে 2001 সালের 14 নভেম্বর শপথ নেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুই সরকারের সময়ই তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা আনায় মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21 জুন বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করেন। বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগের পর 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। 2002 সালের 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও দায়িত্ব নেন তিনি। পরে সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে 2007 সালে প্রধান উপদেষ্টার পদ ছাড়লেও রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। ফলে মেয়াদ শেষ হওয়ার পরে আরও 2 বছর অর্থাৎ 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত টানা রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং 2007 সালে শেখ হাসিনা গ্রেপ্তার হলে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। 2013 সালের 20 মার্চ মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। জিল্লুর রহমান অসুস্থ হলে 2013 সালের 13 মার্চ স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। 2013 সালের 20 মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত অস্থায়ী এবং একই বছরের 24 এপ্রিল থেকে 2023 সালের 23 এপ্রিল পর্যন্ত 2 মেয়াদে 10 বছর ওই পদে বহাল ছিলেন তিনি। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন শেষে মোহাম্মদ আব্দুল হামিদের পদত্যাগের পর 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে নির্বাচিত বিএনপি সরকারের 5 মাস পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন তিনি। পরে অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দিনই অর্থাৎ 24 জুলাই সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। 20 আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন পর্যন্ত তিনি বঙ্গভবনে থেকে দায়িত্ব পালন করেন। 20 আগস্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশের 24তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ইতিহাসে 35 বছর পর একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়। সেখানে 343 ভোটের মধ্যে 255 ভোট পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের আরও কন্টেন্ট দেখতে ভিজিট করুন prothomalo.com, ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।